প্রশান্ত মহাসাগরে কিমের নতুন দানব, মধ্যপ্রাচ্যের আগুনে ঘি ঢালছে উত্তর কোরিয়া। মধ্যপ্রাচ্যের আকাশে এখন কেবলই বারুদের গন্ধ। ইরান এবং ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত পুরো বিশ্বকে এমন এক খাদের কিনারায় দাঁড় করিয়েছে যেখানে একটি মাত্র ভুল পদক্ষেপ মানব সভ্যতাকে টেনে নিতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহ অন্ধকূপে। ওয়াশিংটন থেকে লন্ডন, প্যারিস থেকে মস্কো, সবার নজর যখন তেল আবিব আর তেহরানের দিকে, ঠিক সেই চরম উত্তেজনাকর মুহূর্তেই পৃথিবীর অন্য এক প্রান্ত থেকে ধেয়ে এলো এক হিমশীতল কিন্তু বারুদে ঠাসা বার্তা। পূর্ব এশিয়ার অন্যতম রহস্যময় এবং পারমাণবিক শক্তিধর রাষ্ট্র উত্তর কোরিয়া এবার মুখ খুলেছে, আর শুধু মুখই খোলেনি, প্রশান্ত মহাসাগরের বুকে তারা এমন এক দানবের জন্ম দিয়েছে যা দেখে পেন্টাগনের শীর্ষ সামরিক কর্মকর্তাদের কপালেও এখন চিন্তার ভাঁজ। উত্তর কোরিয়ার সুপ্রিম লিডার কিম জং উন এবার সরাসরি আঙুল তুলেছেন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের দিকে। কিন্তু কেন? মধ্যপ্রাচ্যের যুদ্ধের সাথে পিয়ংইয়ংয়ের কিসের এত স্বার্থ? আজ আমরা ব্যবচ্ছেদ করব আন্তর্জাতিক ভূরাজনীতির সেই ভয়ঙ্কর দাবা বোর্ডের, যেখানে কিম জং উন চালছেন তার নতুন এবং সবচেয়ে বিধ্বংসী চাল। সেগমেন্ট 1, কিমের কড়া বার্তা এবং একটি লাল রেখা। আন্তর্জাতিক রাজনীতিতে একটি কথা খুব প্রচলিত, শত্রুর শত্রু আমার বন্ধু। ইরান এবং উত্তর কোরিয়া দুটি দেশেরই প্রধান এবং ভূরাজনৈতিক প্রতিপক্ষ মার্কিন যুক্তরাষ্ট্র। আর ঠিক এই সমীকরণ মেনেই কিম জং উন তার নীরবতা ভেঙেছেন। সাম্প্রতিক সময়ে ইরানের উপর যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সম্ভাব্য সামরিক হামলার ছক নিয়ে যখন পুরো বিশ্ব টালমাটাল, তখন কিম জং উন অত্যন্ত কড়া ভাষায় জানিয়ে দিয়েছেন ইরানের উপর যে কোনো ধরনের হামলা হবে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের উপর সরাসরি নগ্ন হস্তক্ষেপ। এই বক্তব্যটি কোনো সাধারণ কূটনৈতিক বিবৃতি নয়, এটি মূলত ওয়াশিংটনের প্রতি কিমের একটি প্রচ্ছন্ন হুমকি। ভূরাজনৈতিক বিশ্লেষকরা বলছেন কিম জং উন খুব ভালো করেই জানেন আজ যদি মধ্যপ্রাচ্যে ইরানকে কোণঠাসা করা হয় তবে আগামীকাল এশিয়ায় উত্তর কোরিয়ার উপরও একই চাপ আসতে পারে। তাই তিনি শুধু বিবৃতি দিয়েই থেমে থাকেননি, বিশ্ববাসীকে তিনি দেখিয়ে দিয়েছেন যে তার হাতে শুধু মুখের বুলি নেই, আছে এমন এক সামরিক তাস যা যে কোনো মুহূর্তে যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে। সেগমেন্ট 2, সাগরের বুকে 5000 টনের ভাসমান দুর্গ। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা এবং রয়টার্স উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বরাতে যে খবরটি ব্রেক করেছে তা আক্ষরিক অর্থেই পুরো এশিয়া প্যাসিফিক অঞ্চলের সামরিক ভারসাম্যকে নাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। উত্তর কোরিয়ার পশ্চিম উপকূলে অবস্থিত ন্যাম্পো জাহাজঘাটে প্রকাশ্যে আনা হলো এক ভয়ঙ্কর সামুদ্রিক দানবকে। এটি উত্তর কোরিয়ার নৌবাহিনীর নতুন সিরিজের প্রায় 5000 টন ধারণ ক্ষমতার একটি বিশাল চৌহন ক্লাস ডেস্ট্রয়ার যুদ্ধ জাহাজ। কিন্তু কিম জং উনের এই চমক শুধু জাহাজ প্রদর্শনীতেই সীমাবদ্ধ ছিল না। মঙ্গলবার ও বুধবার টানা 2 দিনে এই নাম্পো জাহাজ ঘাটে সশরীরে উপস্থিত ছিলেন কিম। তার প্রত্যক্ষ নির্দেশে এবং সরাসরি তদারকিতে এই শক্তিশালী যুদ্ধজাহাজ থেকে চালানো হলো এক ভয়ঙ্কর মহড়া। নৌবাহিনীতে আনুষ্ঠানিকভাবে কমিশন পাওয়ার আগেই এই ডেস্ট্রয়ার থেকে পরীক্ষামূলকভাবে ফায়ার করা হলো অত্যাধুনিক সি টু সারফেস, সাগর থেকে ভূমিতে আঘাত হানতে সক্ষম স্ট্র্যাটেজিক ক্রুজ মিসাইল। বিশ্লেষকদের মতে এই ক্রুজ মিসাইলের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ ওয়াশিংটন, সিউল এবং টোকিওর জন্য একটি ঘুম জাগানিয়ে অ্যালার্ম। এটি প্রমাণ করে উত্তর কোরিয়া এখন শুধু স্থলভাগ থেকেই নয়, গভীর সমুদ্রের বুক থেকেও নিখুঁত নিশানায় শত্রুর ঘাঁটিতে আঘাত হানতে সক্ষম।
জং উন এই পরীক্ষাকে তার দেশের সামরিক সক্ষমতা বৃদ্ধির এক যুগান্তরকারী ধাপ হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি এই নতুন চৌহন ক্লাস ডেস্ট্রয়ারকে উত্তর কোরিয়ার সামুদ্রিক প্রতিরক্ষার নতুন প্রতীক বলে ঘোষণা দিয়েছেন। কিন্তু এখানে কি গল্পের শেষ? না। কিম জং উন তার নৌবাহিনীর কমান্ডোদের যে নির্দেশ দিয়েছেন তা শুনলে শিউরে উঠতে হয়। তিনি ভবিষ্যতে ঠিক এই প্রযুক্তির, এমনকি এর চেয়েও কয়েক গুণ বেশি ধ্বংস ক্ষমতা সম্পন্ন উন্নত যুদ্ধজাহাজ তৈরির নির্দেশ দিয়েছেন। তবে সবচেয়ে ভয়ঙ্কর বার্তাটি তিনি দিয়েছেন এরপরেই। তিনি প্রকাশ্যে ঘোষণা করেছেন উত্তর কোরিয়ার নৌবাহিনীকে খুব শীঘ্রই একটি পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম বাহিনীতে রূপান্তরিত করা হবে। এর মানে কি? এর মানে হলো এতদিন উত্তর কোরিয়ার পারমাণবিক বোমাগুলো কেবল মাটি বা সাইলোতে বন্দী ছিল, কিন্তু এবার সেগুলো যুদ্ধজাহাজ এবং সাবমেরিনে চেপে ঘুরে বেড়াবে প্রশান্ত মহাসাগরের বুকে। শত্রু দেশগুলো আর জানতেও পারবে না সমুদ্রের কোন গভীর থেকে বা কোন দিক থেকে তাদের দিকে ধেয়ে আসবে পারমাণবিক ক্রুজ মিসাইল। এটি সামরিক বিজ্ঞানের ভাষায় একটি নিখুঁত সেকেন্ড স্ট্রাইক ক্যাপাবিলিটি বা দ্বিতীয় আঘাত হানার ক্ষমতা। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের এই ভয়াবহ ডামাডোলের মধ্যে উত্তর কোরিয়ার এই দানবীয় শক্তি প্রদর্শন আন্তর্জাতিক রাজনীতিতে এক নতুন এবং জটিল সমীকরণের জন্ম দিয়েছে। এখন বিশ্বজুড়ে প্রতিরক্ষা বিশ্লেষকদের মনে ঘুরপাক খাচ্ছে একটাই প্রশ্ন: কিম জং উনের এই শক্তি প্রদর্শন কি শুধুই ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রকে দেওয়া একটি সতর্কবার্তা, নাকি এর পেছনে লুকিয়ে আছে এশিয়াকে ঘিরে কোনো বিশাল ভূরাজনৈতিক মাস্টার প্ল্যান? মধ্যপ্রাচ্যের আগুন যখন জ্বলছে, তখন প্রশান্ত মহাসাগরে কিমের এই মিসাইল পরীক্ষা কি তৃতীয় বিশ্বযুদ্ধের কোনো প্রাক প্রস্তুতি? সময় হয়তো এর উত্তর দেবে, কিন্তু একটি বিষয় আজ দিবালোকের মতো স্পষ্ট: পৃথিবী এখন একক কোনো পরাশক্তির ইশারায় চলছে না। শক্তির কেন্দ্রবিন্দু এখন বিভক্ত, আর এই বিভক্ত পৃথিবীতে যে কোনো মুহূর্তে বেজে উঠতে পারে প্রলয়ের দামামা। আন্তর্জাতিক ভূরাজনীতির এই জটিল দাবার চাল, সামরিক শক্তির আনকাট খবর এবং বিশ্ব রাজনীতির প্রতিটি পালস বুঝতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। এতক্ষণ দেখছিলেন ইকো অফ বাংলাদেশ। প্রতিদিনের এমন নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সেই সাথে অন করে রাখুন বেল আইকন।